তো আজকে আমরা আবারও বের হয়েছিলাম কালেকশন করার জন্য। আজকে আমাদের কালেকশন করার ৫ম দিন। তো আজকে আমরা কোনো স্কুল কলেজে যাব না, আজকে আমরা যাব আমাদের ঈশ্বরদী বাজারে। তো আজকে আমরা স্কুলে গেছিলাম, বাট ওইখানে ছুটি হয়ে যায়, যার কারণে আমরা পরবর্তীতে আমাদের ঈশ্বরদী বাজারে আসি কালেকশন করার জন্য। তো চলেন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমরা সবাই আবারও একত্রিত হয়ে ফান্ড কালেক্ট করার জন্য। তো বর্তমানে আমরা আছি আমাদের ঈশ্বরদী বাজারে। মূলত এইখান থেকেই আমরা ফান্ড কালেক্ট করা শুরু করব। আসসালামু আলাইকুম আমার প্রিয় জাকের সুপার মার্কেটের ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ সবাইকে বলছি যে একটি মানবিক কাজে আমরা আজকে ঈশ্বরদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বের হয়েছি। আপনারা জানেন ঈশ্বরদীতে অনেক পপুলেশন, এই কারণে যেখানে পপুলেশন বেশি সেখানে ছিন্নমূল মানুষের সংখ্যাও বেশি। অসহায় দরিদ্র মানুষদের মধ্যে শীতের বস্ত্র বিতরণের জন্য স্ব প্রতিষ্ঠান থেকে তারা নিজ উদ্যোগে বের হয়েছে। তাই আমার ব্যবসায়ী ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা আমাদের ছেলে মেয়েরা শিক্ষার্থীরা সুন্দরভাবে সবার দোকানে যাবে, আপনারা যে যেটুকু পারেন সেভাবে তাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। তো আমি আপনাদেরকে আবারও বলি যে আমরা এই টাকাগুলো কালেক্ট করে কি করব। আমাদের ঈশ্বরদীতে অনেক শীত পড়তেছে, যার কারণে আমরা এই ফান্ডগুলো কালেক্ট করতেছি। মূলত যারা অসহায় যেন তাদেরকে আমরা সাহায্য করতে পারি, এই শীতে তাদেরকে যেন আমরা কম্বল বিতরণ করতে পারি। তবে এটা আমরা দিব না, আমরা প্রত্যেকটা স্কুল ও কলেজে যাই দিয়ে আসবো সকল স্টুডেন্টদেরকে, যেন তারা নিজ হাতে অসহায় মানুষদেরকে দিতে পারে। তো যাই হোক, ঈশ্বরদী বাজারে আসার পর অনেক মানুষরাই আমাদেরকে সাহায্য করছে। তো আমি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম। যাক, ভালো লাগলো যে কি ভাইয়া আমাদেরকে অনেক হেল্প করতেছে। যে জামা কাপড় আমরা কিন্তু শীতের বস্ত্রই বিতরণ করব আপনাদের দেওয়া টাকাগুলো থেকে। তো যাক, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাইয়া অনেকগুলো, এখানে প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা আমাদেরকে দিছে। ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম মানবিক কাজে আরো আগায় নেওয়ার জন্য। আর অবশ্যই দোকানটা একটু দেখাই দাও, কোন দোকান থেকে দিচ্ছে। তাই আপনার দোকানের নাম? এখনো নাম দেওয়া হয়নি, নতুন। যাক, ভালো লাগলো, সত্য কথা। তো ভাইয়া আমাদেরকে অনেক সাহায্য করছে, তো আমরা ভাইয়াকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরদী ক্রিকেট অ্যাসোসিয়েশনের এবং সে নিজেরও বেলতলা ক্রিকেট একাডেমির একটা একাডেমি চালায়। ঈশ্বরদী ছেলেদের ক্রিকেটে কারণ অবদান ক্যারেজ করতেছে, ক্রিকেটটাকে ডেভেলপের চেষ্টা করতেছে। তো সেই হিসাবে আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা বেরিয়েছে যে তারা স্ব উদ্যোগে নিজেরা নিজেদের প্রতিষ্ঠান থেকে ফান্ড কালেক্ট করে অসহায় দুস্থ মানুষদের লিস্ট করে তাদের প্রতিষ্ঠান থেকে তারা সাহায্য সহযোগিতা করবে, শীত বস্ত্র দিবে। এই ব্যাপারে তোমার কি? ধরুন, আমি তো অনলাইনে ইতিমধ্যে আপনাদের এই কার্যক্রম সম্পর্কে অবগত হয়েছি। শীত আসলে বস্ত্র ভিতরে আপনি সবসময় মানবতা ফেরিওয়ালা হিসাবে কাজ করে আসেন। দারুণ দারুণ, ঠিক আছে, আপনাদের পাশে আজকে সবসময়। আজকে আমি বেরিয়েছি যে বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েদের মাঝে, কেননা যে ওরাই অসহায় দরিদ্র মানুষের জন্য নিজেরাই ক্যাম্পাস ক্রিয়েট করতে পারে। আমরা দেখি অনেক সমাজপতি কিংবা আমরা যারা পলিটিশিয়ানরা আছি অনেক সময় দিই আর কি। তো ছোটবেলা থেকে যদি তাদের মধ্যে এই মানবিকতা করে ওঠে যে একজন আরেকজনের জন্য করতে হবে, সেই চেষ্টা থেকে ওদের নিয়ে। তো এই মানবের যে উদ্যোগ, মানবের উদ্যোগটা আসলে অনেক ভালো উদ্যোগ। যে শীতের মধ্যে মানব যে এই ধরনের শীতার্ত মানুষদের জন্য, যাদের বস্ত্র নাই, শীত বস্ত্র নাই, তাদের জন্য যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। বিশেষ করে মানবের যিনি সভাপতি মাসুম পারভেজ কল্লোল যে উদ্যম নিয়ে, আর বেশ কিছু স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে একসাথে করে নিয়ে উদ্যোগী করে এই একটা মহৎ উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার ঈশ্বরদী শিল্প বণিক সমিতির পক্ষ থেকে আমি স্বাগত জানাই, বিশেষ করে মানবের সভাপতি মাসুম পারভেজ কল্লোলকে। তো এই উদ্যোগের সঙ্গে আমিও কিছুটা শরিক হতে চাই। থ্যাংক ইউ, সবাই ধন্যবাদ দাও। ঠিক আছে, ধন্যবাদ। তো যাই হোক, ঈশ্বরদী বাজারের সকল ব্যবসায়িকরাই আমাদেরকে অনেক সাহায্য করছেন ফান্ড কালেক্ট করার জন্য। তো আমি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের টাকা গোনা শেষ। আর এই যে আপনাদের হিসাব আমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখাই দিয়ে, দেখেন আমরা মোটে 7,881 টাকা আজকে কালেক্ট করতে পারছি এই ঈশ্বরদী বাজার থেকে, ঈশ্বরদী বাজারের এক অংশ থেকে। এই যে দেখছেন, আপনাদের হিসাবটা দেখাই দিয়ে, আপনারা ভালোভাবে দেখেন, স্ক্রিনশট মাইরে রাখতে পারেন পারলে, পরে আপনারা হিসাব করেন। আর এই যে টাকা। তো আজকের ভিডিওটা ছিল এত দূরে, দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাইকে, এবং যারা নতুন আছেন আমার পেজটাকে ফলো করে যাবেন।